খেতে খেতে চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি এনে সাবুদানা দিয়ে আমি এই ডেজার্টটা আপনাদের বানিয়ে দেখাবো। খুবই লোভনীয় খেতে হবে এটা। আমি নাম দিয়েছি সাবুদানার রসমালাই। চলুন তাহলে দেখি কেমন করে এটা বানাতে হয়। এর জন্য আমি এখানে বড় দানার সাবু ইউজ করছি। আমি 100 গ্রাম পরিমাণ সাবু এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ছোট দানার সাবু দিতে পারেন। মানে যেরকম থাকবে বাড়িতে আপনারা সেরকমই ইউজ করবেন। এবারে কি করব, প্রথমে সাবুটাকে আমি একটু ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে একটুখানি আমি ধুয়ে নেব। আর এটা খুব ইনস্ট্যান্ট, সেজন্য মানে ভেজানোর বেশিক্ষণ আমার সময় নেই আর কি, সেজন্য আমি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। যদি আপনাদের কাছে সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 1.5-2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। চলুন সাবুটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিই। সাবু কিন্তু শরীরের জন্য খুব পেট ভরা থাকে, শরীরের কোনো ক্ষতি করে না। উপোসের দিনে খাওয়া যায়, এমনি যেকোনো দিনে ব্রেকফাস্টে খাওয়া যায়, মানে সব দিক থেকে কিন্তু খুবই ভালো। দেখুন সাবুটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার যে কাপ মেপে আমি সাবুটা নিয়েছিলাম সেই কাপ মেপে ঠিক ততটা পরিমাণ জলই আমি দিয়ে দিচ্ছি। সেজন্য সাবুটা না সবসময় বাটি বা কাপের মাপেই নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে। ভালো করে আমি ভিজিয়ে দিলাম, একটা চামচ দিয়ে, গরম আছে খুব জলটা। এবার আমি মিনিট 15 এই সাবুদানাটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে আমি বাকি কাজ করছি। দেখুন 15 মিনিট বাদে আমি সাবুটাকে নিয়ে এসেছি। সাবুটা কিন্তু আমার নরম হয়ে গেছে, ভিজে গেছে একদম। জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে, নরম হয়ে গেছে সাবুটা, একদম জলটা টেনে নিয়েছে। এবার এখানে আমি কিছু জিনিস প্রথমে আমি দিচ্ছি এখানে চিনি। চিনিটা যদি আপনারা গুঁড়ো করে নেন ভালোই হয়। আমি এই মুহূর্তে গুঁড়ো করিনি, সেজন্য আমি এমনি চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিচ্ছি মিল্ক পাউডার। আপনাদের কাছে যদি খোয়া থাকে আপনারা দিতে পারেন, আর না হলে মিল্ক পাউডারই দিয়ে দেবেন। 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার দিলাম। আরো একটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে নারকেল কোড়া। দিলে খেতে ভালো লাগে, না থাকলে নাও দিতে পারেন, বা যদি বাড়িতে ডেসিকেটেড কোকোনাট থাকে সেটাও কিন্তু দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, এটাও আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে এটাকে আমি একটু মেখে নেব। দেখুন এটা আমার একদম আঠা আঠা টাইপের একটা ডো তৈরি হয়েছে। হাতে একটু লেগে লেগে যায়, খুব অসুবিধা হয়। এবার আমি হাতটা ধুয়ে আসছি, ধুয়ে এসে এটা আপনাদেরকে আমি একটা বানিয়ে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। আর যে প্লেটটার মধ্যে আমি এই রসমালাইটা তৈরি করে রাখবো সেই প্লেটটাতেও আমি একটুখানি গ্রিস করে নিয়েছি ঘি দিয়ে। তাতে কি হবে, মানে লেগে যাবে না, উঠে যায়। এবারে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে। ছোট ছোট নাড়ুর মতো রেখে এই যে এরকম এরকম বল আমি তৈরি করে নিচ্ছি। এভাবে সব বলগুলো তৈরি করে আমি ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমার এই সাবুদানা দিয়ে ছোট ছোট করে রসমালাইগুলো তৈরি করা হয়ে গেছে। এবার চলুন পরবর্তী স্টেপে যাই। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নয়, এমনি মিল্কই আমি দিয়েছি। দুধটাকে একটু ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি প্রথমে। জাল দিতে দিতে আমি 4টে ছোট এলাচ আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এটা বানিয়ে কিন্তু ঠান্ডা করে খাবেন। দুধটা আমি খুব বেশি ঘন করব না, তার কারণ সাবু করলে একটু ঘন হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম খান। কেউ বেশি খায়, কেউ একটু কম খায়। আমি মোটামুটি হাফ বাটি মতো দিলাম। মিষ্টির পরিবর্তে আপনারা, মানে চিনির পরিবর্তে আপনারা মিষ্টি দিতে পারেন, সাদা বাতাসা দিতে পারেন, ভালোই হয়। যেহেতু এটা সাবুদানা রসমালাই আমি বানাচ্ছি, আমি ওই জন্য একটুখানি কেশরিয়া কালার দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে সাদা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। আমি একটু কেশরিয়া কালার একসাথে ঠান্ডা দুধের মধ্যে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। সুন্দর একটা হালকা একটা রং আছে, ইয়েলো, দেখতে ভালোই লাগে। এটা আর একটু ঘন হলেই আমি সাবুদানা রসমালাইটা এখানে ছেড়ে দেবো। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর
সাবুদানা অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করবেন প্লিজ। যেহেতু এটা সাবুদানার রসমালাই, সেজন্য আমি এখানে 2 ফোঁটা রসমালাই এসেন্স দিচ্ছি। এটাও অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেবেন না। কারণ সবসময় তো এগুলো বাড়িতে থাকে না। আমার যেহেতু একটা ছোট বেকারি বিজনেস আছে, সেজন্য আমার কাছে এটা মোটামুটি সব রকম এসেন্স থাকে। তবে এসেন্স ইউজ করলে কিন্তু 2 ফোঁটার বেশি দেবেন না। এগুলো খুব স্ট্রং হয় তো, বেশি গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না তখন। একটা হালকা ফ্লেভার থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আমি এক এক করে সাবুদানার সব রসমালাইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার খুব হালকা হাতে কিন্তু নাড়াতে হবে। আমি ডাব্বু হাতাটাকে সরিয়ে দিলাম, একটা বড় স্পুন নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি, তা না হলে কি হবে অনেক সময় ভেঙে যায়। সাইডে যে মালাইটা পড়েছে দেখুন, এটাকে এরকম ভাবে কাটিয়ে কাটিয়ে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিনিট পাঁচেক এটাকে একটু রান্না করতে হবে। দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে, এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। সাইজটা দেখুন একটু বড় বড় হয়ে গেছে। এই দেখুন, চলুন এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, কারণ এর থেকে আর ঘন করব না, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখুন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন। বানিয়ে আপনারাও খাবেন ঠান্ডা করে, বাড়ির সদস্যদের দেবেন, দেখবেন প্রশংসা পাবেন। যেহেতু রসমালাই, সেজন্য আমি ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। হোক না সাবুদানা, আফটার অল রসমালাই তো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই নতুন ইউনিক রেসিপি সাবুদানার রসমালাই? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।